মাত্র 35 দিনে এই রেজাল্ট এসছে। নমস্কার, এখন দিলকান নিউজ এসছে শক্তিগড়ের ভইটা এলাকায়, যেখানে পেয়েছে মাছ চাষি বন্ধুকে, যার নাম হচ্ছে প্রশান্ত দাস মহাশয়। তো আসুন আমরা পরিচয় করে নিই প্রশান্ত দাস বাবুর সাথে। এবং সাথে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নেটসার্ফের MCM মিসেস গীতশ্রী পাল মহাশয়া। আপনাদের দিনকাল নিউজের তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রশান্ত বাবুর কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনি নেটসার্ফের যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টগুলো ব্যবহার করে যে মাছ চাষ করেছেন, কতদিন ধরে এই মাছ চাষটা করছেন? আমি তো অনেক দিন ধরেই মাছ চাষ করছি। তা এর আগে আমি যে এই পুকুরে মাছ ফেলতাম, তা মাছ আমার ছোটই থাকতো, মাছ আমার বড় হতো না। তা এই কালচারটা নিয়ে এখন আমি মাত্র 35 দিন ব্যবহার করেছি, 35 থেকে 36 দিন ব্যবহার হচ্ছে। তা তার মধ্যে আমি অনেকখানি ভালো ফল আমি পেয়েছি। শুনেছিলাম যে আপনি এই পুকুরে নাকি মাছ চাষই করতে পারছিলেন না, মাছের গ্রোথই আসছিল না, এটা কি সত্যি? এটা সত্যি এবং এই এলাকার মানে কোনো কেউ মাছ এই পুকুরটা কেউ চাষ করতে পারছিল না, মাছ আনতে পারছিল না। এবং আমিও প্রথমে গন্ডগোল আমার হয়েছিল, আমিও ভয় খেয়ে গেছিলাম। তারপরে এখন এই প্রোডাক্ট নিয়ে আমি আর এখন ভয় খাই না। পুকুর যেমনই হোক, যদি এই প্রোডাক্ট যদি আপনারা সকলে মিলে ব্যবহার করেন, তাহলে আপনারা সবাই মিলে উপকৃত হবেন। রেজাল্ট কেমন পেয়েছেন? কি মানে আপনি যে এই পুকুরটাতে মাছের কি পাচ্ছিলেন না, আর আজকে কি পাচ্ছেন এই প্রোডাক্ট ব্যবহার করে, সেটা একটু বলুন। দেখুন, মাছের আমি গ্রোথ পাচ্ছিলাম না, মাছ বড় হতে চাইছিল না, মাছ মানে মনে হচ্ছিল যেন ঝিমিয়ে আছে, মানে নানা রকম সমস্যা। এই সমস্যাগুলো আমি কোনো রকমে কাটাতে পারছিলাম না, বা মাছ খেলা করছিল না, পুকুরে জলে মাছ খেলা করছিল না। এই দিকে আমার মন মেজাজ খুবই খারাপ ছিল। তারপরে এই যে প্রোডাক্টগুলো আমি নিয়ে ব্যবহার করছি, তাতে করে এখন আমি খুব আনন্দিত আছি। তো আপনি শুধু এটা ছাড়াও আপনি আমাদেরকে আরেকটা জিনিস জানিয়েছিলেন যে এই পুকুরে নাকি প্রচুর গ্যাস হচ্ছিল, তো সেইটাতে আপনি কেমন রেজাল্ট পেয়েছেন? দেখুন, এই পুকুরে এর আগে তো আমি এই প্রোডাক্ট পাইনি। তার আগে আমি মুরগির লেটার দিয়েছিলাম, মুরগির নানা রকম মানে খাবার দাবার দিয়েছিলাম। তা সেই খাবার দিয়ে আমার পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হতে লাগলো, মানে সেই গ্যাসে আমার বেশ কিছু মাছ মারাও গেছে। তা খাবারে মাছ মারা গেছে এবং প্রচুর গ্যাস হয়েছিল। এই খাবারগুলো দেওয়ার পর পুকুরে গ্যাস থামিয়ে দেয় এবং বন্ধ হয়ে গেছে। ওনার মাছের রেজাল্টটা দেখুন। আমরা এইমাত্র জাল দিয়ে যে মাছটা তুললাম, সেটা একটু দেখুন। আপনারা দেখলেন যে কিভাবে জাল দেওয়া হলো, এবং দেখুন মাছের সাইজ, মাছের কোয়ালিটি দেখুন কেমন বাড়ন্ত, কেমন টেম্পার, এই মাছে কেমন টেম্পার শুধু আপনারা দেখুন। ক্যামেরা বন্ধুকে বলবো একটুখানি হাঁড়িতে যদি ভালো করে দেখান, ঠিক আছে? আমাদের ব্ল্যাক কাপ একটা উঠেছে, দেখুন রেজাল্ট, মানে গ্রোথ আপনি 35 দিনের এই গ্রোথ, হ্যাঁ, মানে কতদিনে আপনি 35 দিনে যে গ্রোথটা পেয়েছেন, এটা কি আপনি সত্যি আনন্দিত? খুবই আনন্দিত। রাইট, আমরা সত্যি আনন্দিত। এখন দিনকাল নিউজ এসে সত্যি মানে তাজ্জব হয়ে গেছে এরকম ধরনের রেজাল্ট দেখে। তো আপনারা দেখলেন যে কিভাবে মাছের গ্রোথ হয়েছে। তো আমি একটা প্রশ্ন করব, যে আগে কিভাবে আপনি মাছ ছেড়েছিলেন? আমি এর আগে মাছ ছেড়েছিলাম মানে খুব ছোট, আমার ওই 60 গ্রাম 65 গ্রাম করে ওজন ছিল। এখন ম্যাক্সিমাম প্রায় 100 গ্রামের কাছাকাছি ওজন এসে গেছে মাত্র 35 দিনে। মাত্র 35 দিনে আপনারা শুনতে পারলেন রেজাল্ট, মাত্র 35 দিনে এই রেজাল্ট এসছে। 100 গ্রামের বেশি চলে এসছে, 100 গ্রামের কাছাকাছি চলে এসছে। এটাই হচ্ছে নেটসার্ফের রেজাল্ট। তো আমাদের সমাজের জন্য অর্গানিক পদ্ধতিতে যে চাষ করছেন, জৈব পদ্ধতিতে চাষ করছেন, আপনার সমাজের জন্য, এই এলাকার জন্য, গ্রামের জন্য, ভারতবাসীর জন্য আপনি কি মেসেজ দিতে চাইছেন? করছি মানে আপনারা আশা করি এই প্রোডাক্ট ব্যবহার করলেন আপনাদের মোটামুটি খুবই উপকৃত হবেন এবং আরো খুব ভালো চলবে, এবং আপনাদের যে মানে দুঃখের দিনগুলো সেগুলো পার হয়ে যাবে, দুঃখের দিনগুলো থাকবে না।
তো এবার আমরা যাব আমাদের এমসিএম অর্থাৎ নেটসার্ফের আস্মিতা এমসিএম গীতশ্রী পাল মহাশয়ের কাছে। মহাশয়ের কাছে একটাই আমাদের প্রশ্ন, যে উনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন প্রোডাক্টগুলো সম্বন্ধে একটু বলুন এবং কিভাবে ওনার সঙ্গে যোগাযোগ হলো সেই সম্বন্ধে একটুখানি জানান। সর্বপ্রথম বুদন বাবুর সাথে আমাদের আলাপ হয় এবং ওনার মারফত প্রশান্ত দাস মহাশয়ের সাথে আমাদের আলাপ হয়েছিল। তো উনি ওনাকে আমরা সাজেশন দিয়েছিলাম এবং সেই সাজেশন মতো উনি পুকুরটা চাষ করেছেন। তো আমাদের প্রোডাক্ট প্রচুর রয়েছে মাছের জন্য। প্রথমত যেটা হচ্ছে অ্যাকোয়া ক্লিয়ার, ঠিক আছে, এটা পুকুরের জলটা পরিষ্কার করতে এবং গ্যাসটা কিল করতে সাহায্য। যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফিড, অ্যাকোয়া ফিড, এটা খাবারের সঙ্গে 10 গ্রাম করে দিতে হয়। আর এরপর যেটা রয়েছে সেটা হলো শেড, এটা একদম প্রথমে যখন চাষটা শুরু করা হয় তখন এইটা আমরা বালির সাথে বা এমনি ছড়াতে বলি, ঠিক আছে। কি কারণে এটা কিসের জন্য দেওয়া হয়? এটা পুকুরে কেঁচোর জন্ম দেয় এবং খাবারের সৃষ্টি করে, অর্থাৎ মাটির প্রসেসিংটা করছেন। হ্যাঁ, মাটির প্রসেসিংটা এটার পুরোটাতেই হয়ে যায়। এরপর রয়েছে অ্যাকোয়া কালচার, ঠিক আছে। কালচারটা হচ্ছে মাছের গ্লেজ বাড়ায়, আয়তন বাড়ায়, ওয়েট বাড়ায় এবং মাছ খেলা করে, ঠিক আছে। তো এগুলো রয়েছে আমাদের প্রোডাক্ট, আমাদের এই 4টে প্রোডাক্ট দিয়ে প্লাস প্রিবায়োটিক প্রোবায়োটিকেরও কাজ করছে। প্রোবায়োটিকেরও কাজ করছে। তো টোটাল আমাদের এই মাছ চাষের ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো ভীষণ প্রযোজ্য। আপনাদের সকলকে বলবো আপনারা অর্গানিক পদ্ধতিতে এইভাবে মাছ চাষ করুন এবং এই ভাইয়ের মতো আপনারা উপকৃত হবেন। আপনাদের মাছ মরবে কম এবং গ্লেজ ভালো হবে, ওয়েট ভালো হবে, ওজন ভালো হবে, দাম পাবেন সঠিক। সুতরাং একটাই কথা বলবো, আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই ফোন নাম্বার পেয়ে যাবেন। তো যোগাযোগ করুন এবং মাছ চাষটাকে অর্গানিক করুন, সফলতা অর্জন করুন। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় বুদন মান্ডির সঙ্গে দিব্যেন্দু দাস দালাল, এখন দিনকাল নিউজ, পালসিট।